কম্পাসকে কিডন্যাপ করে বন্দি করল অভিজ্ঞান। আড়াল থেকে মোনালিসা আর মাহির সব কথা শুনে কম্পাসের সন্ধান পেয়ে গেল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যাচ্ছে বিহানের কথা রাখতে সকাল সকাল বিহানের জন্মদিনে পুজো দেওয়ার জন্য মন্দিরে যায়। অন্যদিকে মুক্তির সব খবর অভিজ্ঞান দত্তকে দিয়ে দেয়, আর অভিজ্ঞান দত্ত তার লোকজন নিয়ে সেট হয়ে থাকে। কম্পাস মন্দিরে ঢোকার আগে কম্পাসকে কিডন্যাপ করে অভিজ্ঞান দত্তের লোকেরা। তারপর কম্পাসকে অজ্ঞান করে কফিনের মধ্যে বন্দি করে। অনেকক্ষণ হয়ে গেল, এদিকে কম্পাস বাড়ি ফিরছে না। এটা বুঝতে পারে বিহান, আর বিহান ভাবতে থাকে এই পুজো করতে যাওয়ার কথাটা বলে কি ভুল করলাম। কম্পাসকে না দেখতে পেয়ে মোনালিসা তো খুবই খুশি, আর সে ভাবতে থাকে এবার বিহানের জন্মদিনে সে শুধু বিহানের কাছে একা থাকবে। মাহি মোনালিসাকে ইশারায় ডাকতে থাকে, আর মোনালিসা মাহির ঘরে চলে যায়। আর মোনালিসা মাহিকে বলে কম্পাসকে কিভাবে বাড়ি থেকে উধাও করে দিয়েছে আমার দাদু। বিহান মাহির ঘরের দরজায় সামনে দাঁড়িয়ে শুনতে পায় কম্পাসকে নিয়ে কিছু কথা, আর শোনার চেষ্টা করে যে কম্পাসকে কে কি বলছে। আর তখনই সে জানতে পারে মোনালিসা মাহিকে বলে কম্পাস এখন বন্দি আছে, কফিনে বন্দি আছে। আর এই কথা শুনে বিহান পুরো চমকে যায়। তাহলে কি এবার বিহান বাঁচাতে যাবে কম্পাসকে? জানতে হলে দেখতে থাকুন কম্পাস।